শুরু করেছিলাম কলকাতা থেকে স্টাডি। তো এসএসকেএমের পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন আমরা গেছিলাম, যাওয়ার পথ আমাদের অনেক দূর, 520 কিলোমিটার যাওয়া আমাদের। তো আমরা এখন আছি এসএসকেএম থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো সেখান থেকে আমরা এখন দ্বিতীয় হুগলি ব্রিজ ধরবো। তো আমরা এখন চলেছি। আপনারা বাঁদিকে আর্মির কোয়ার্টার পড়বে, ক্যাম্প। সেখান থেকে এগিয়ে গেলে পড়বে হচ্ছে কলকাতা পুলিশের মিউজিয়াম, মানে যেখানে ট্রেনিং হয়, ট্রেনিং স্কুল বাঁদিকে। আর ডান দিকে হচ্ছে আপনার রেস কোর্ট, যেখানে ঘোড়া দৌড় হয়। কলকাতার সবথেকে বড় একটা জায়গা রেস কোর্ট, সবাই জানে, যারা কলকাতার মধ্যে থাকছে তারা সবাই জানে যে রেস কোর্টটা কোথায় আছে। তো সেখান থেকে আমরা সেটা পার করে কলকাতা পুলিশের স্কুল পার করে আমরা যাচ্ছি। তো সামনে একটা সিগন্যালটা হচ্ছে আপনার আলিপুর চিড়িয়াখানা বাঁদিক সোজা গেলে সেকেন্ড হুগলি ব্রিজ। তো আমরা এখানেই এখন সিগন্যালে আটকে গেছি, গাড়ি ছেড়েছে, আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আমরা এখন বাঁদিকে রয়েছে আপনার তাজ বেঙ্গল হোটেল, বাঁদিকে তাজ বেঙ্গল চিড়িয়াখানা ঠিক উল্টো দিকে। বাঁদিক সব অনেক গাড়ি বাঁদিক ঘুরছে, তো আমরা বাঁদিক ঘুরবো না, আমরা সোজা বেরিয়ে যাব, গিয়ে আমরা সেকেন্ড হুগলি ব্রিজ নেব। তো এখানে আর একটা হচ্ছে আপনার বাঁদিকে রয়েছে, ডান দিকে কিন্তু আপনার রেস কোর্টের মাঠ, বাঁদিকে হচ্ছে আপনার আর্মিদের কোয়ার্টার, মানে থাকার জায়গা। তো সেইখান থেকে আমরা সেটা পার করে এগিয়ে যাচ্ছি। তো সেখানে থেকে এগিয়ে সোজা চলে গেলে আপনার খিদিরপুর, আর আমরা একদম ব্রিজতে উঠব, সেকেন্ড হুগলি ব্রিজ। সেই সেকেন্ড হুগলি ব্রিজে আমরা উঠছি। আমাদের গন্তব্য অনেক দূর, নামটা বলছি আপনাদের পরে। তো আমরা অলরেডি উঠে গেছি সেকেন্ড হুগলি ব্রিজে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি শুরুও হয়ে গেছিলো। তো সেই বৃষ্টির মধ্যে দিয়ে ভালোই লাগছিলো জার্নিটা, যেহেতু আর তার মধ্যে বৃষ্টি, বেশি স্পিডও তোলা যাচ্ছে না। সব জায়গায় ক্যামেরা, স্পিড মিটার, অনেক কিছু দেওয়া আছে। আমরা বাঁদিকে চলে গেলে প্রিন্সেপ ঘাট চলে যাব। প্রিন্সেপ ঘাট আপনার বাবুঘাট বাঁদিক দিয়ে বেরিয়ে যাবে, আমরা বাঁদিক না গিয়ে সোজা চলে যাব একদম সেকেন্ড হুগলি ব্রিজ ধরছি আমরা এবারে। সেকেন্ড হুগলি ব্রিজে কাজও চলছে, তো কাজটা অনেক দিন ধরেই চলছে। কী কাজ, কিছু প্রবলেম হয়েছে, যেগুলো তারগুলো টানা থাকে সেই তারের কোনো কিছু প্রবলেম হচ্ছে, তো সেই কাজ চলছে। তো আমরা এখন ব্রিজের ওপরে আছি, আরও ওপরে আমরা উঠছি। তো এই ভিডিওতে দেখবেন হয়তো আমার ফেসটা দেখা যাবে না, খুব কম জায়গায়, কেন যেহেতু আমি যেহেতু সেইভাবে ভিডিওটা বানাইনি, তো অনেক জায়গায় রয়েছে। তো সবাইকে বলবো, প্লিজ কেউ কিছু মনে করবেন না যে এটা কীরকম ব্লগ বা এটা কীরকম কী। তো যেরকম পেরেছি চেষ্টা করেছি সবাইকে আনন্দ দেওয়ার জন্য ভিডিওটার। তো এই সবথেকে বড়ো কথা হচ্ছে এই যে যাওয়ার যে পথটা বা কোথা দিয়ে যাচ্ছি, কী কী বৃত্তান্ত, সেইগুলো এই ভিডিওর মধ্যে আছে। একদম পুরো দেখতেই পাচ্ছেন আমরা সেকেন্ড হুগলি ব্রিজের মধ্যে আছি। এবার সামনে আপনারা দেখতে পাবেন, দূরের দিকে তাকালে এই টানটা ঘুরেই নবান্ন, যেটা আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অফিসটায় বসে, সবাই নাম শুনেছেন নবান্ন। তো সেই নবান্নর সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো সেই ব্রিজটা তো অপূর্ব সুন্দর ভাবে দূর থেকে দেখলে মনে হয়, কিন্তু আমরা তো যেহেতু এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ভালোই লাগছে। আর কনস্ট্যান্ট বৃষ্টি হতেই আছে, বুঝতেই পারছেন, গাড়ির সামনে থেকে ওয়াইপার চলছে। তো সেখানে আর কি বলবো আপনাদেরকে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর প্রচুর পরিমাণে আমাদের
বিশেষ করে আমার তো প্রচুর পরিমাণে আনন্দ হয়েছে, কারণ আমি এই ফার্স্ট টাইম এত দূর লং জার্নি করেছি, এত দূর গাড়ি চালিয়ে গেছি। সেটা হচ্ছে আমাদের যাওয়ার পথ হচ্ছে পুরী। কলকাতা থেকে আমরা স্টার্ট করেছিলাম কামালগাছি নরেন্দ্রপুর থেকে স্টার্ট করেছিলাম। তো কামালগাছি নরেন্দ্রপুর থেকে স্টার্ট করতে কামালগাছি থেকে আপনার পুরী যে গন্তব্য যে হোটেল কি বলে একটা হোটেল, এই হোটেলে আমরা অলরেডি 520 কিলোমিটার জার্নি। তো এরকম আমরা অনেক আনন্দ করতে করতে গেছি। আমাদের সঙ্গে আরও অনেকেই ছিল। আমার স্যার, মানে আমি যেখানে গাড়ি চালাই সেই জায়গায় সেই গাড়ির মালিক, মানে আমার স্যার, ম্যাডামের বোন, আরও দুজন আমাদের অফিসের দুজন, আমরা সবাই ছিলাম। খুব আনন্দ করতে করতে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা 14 তলা বিল্ডিং আছে, ওই যে দেখা যাচ্ছে জলের পাশের ট্যাঙ্কি দিয়ে নবান্ন। তো এই নবান্ন হচ্ছে নবান্নর পাশ দিয়ে আমরা যাচ্ছি, আমরা অ্যাকচুয়ালি নবান্ন পাশ দিয়ে হয়ে কোনা হাইওয়ে হয়ে সাঁতরাগাছি ক্রস করব আমরা। তো আমরা এখন নবান্নর কাছাকাছি আছি। আর প্রচুর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে বলার ভাষা নেই। কনস্ট্যান্ট আমাকে ওয়াইপার চালাতে হয়েছে, ওয়াইপারে চালিয়ে আমাকে কাঁচ পরিষ্কার করতে হয়েছে, যার জন্য এত সমস্যা হয়েছে। তারপরে টোল কেউ যদি, ভালো কথা, কেউ যদি আপনারা গাড়ি নিয়ে পুরীতে যেতে চান, ফাস্ট্যাগটা মাস্ট। আপনারা সবাই ফাস্ট্যাগে রিচার্জ করবেন। আপ আর ডাউনে আপনার খরচা হবে ফাস্ট্যাগে 2000 টাকা। আর যদি কেউ ট্রেনে চলে যান তো সেটা ভালো ব্যাপার। ট্রেনে তো এখন অনেক কিছু ট্রেনের সুবিধা আছে, বন্দে ভারত, অনেক ট্রেন আছে। তো আমরা অলরেডি কোনা এক্সপ্রেসের টোলে চলে এসেছি। আমরা এখন এই টোল পার করব। তো আমি একটা বড় গাড়ির পিছনে, লরির পিছনে দাঁড়িয়েছি। তো সেই লরিটার হচ্ছে অল ইন্ডিয়া পারমিট, দেখতে পাচ্ছেন লেখা আছে গাড়িটার পিছনে। তো আমরা এবারে আগিয়ে যাচ্ছি। আমরা মাঝে মাঝে আমার মোবাইলের ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে, যেহেতু ভিতরের হিউমিডিটি এত বেশি। তো সেহেতু আমরা এখন টোল দিলাম, এই টোল দিয়ে আমরা পেরালাম। ডান দিকে দেখছেন বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নবান্ন। তো আমরা এখন সোজা সাঁতরাগাছির দিকে এগিয়ে যাচ্ছি। তো যেটা বলছিলাম, আর মাস্ট টোল ফাস্ট্যাগ করবেন। আর গাড়ি খুব ধীর গতি বা খুব মেনটেন করে গাড়ি চালাবেন, যে গাড়ি যাতে কন্ট্রোল করতে পারেন সেই হিসেবে আপনারা গাড়ি চালাবেন। আর গাড়ি হয়তো যাচ্ছে তো ওইভাবে নামিয়ে দেবেন। এবার কিভাবে যাবে রেলের দায়িত্ব বাসে উঠছে, খোলা উবের হচ্ছে, যাদের গাড়ি আছে বাসে আসছে, আগে থেকে বলে রাখছে। যখন টিকিটটা কাটছে তখন কি সাঁতরাগাছি কাটছে না হাওড়া কাটছে? যারা আছে বলছি যে হাওড়া পর্যন্ত সাঁতরাগাছি পর্যন্ত টিকিটের রেট একই আছে, কিন্তু সাঁতরাগাছিতে অ্যারাইভেলটা হবে। তো যাই হোক, এরাটা সাঁতরাগাছিতেই নাম। আপনি হয়তো নামবেন কি, আপনাদের ফ্ল্যাটটা কি রাস্তা নেব দিদি? হ্যাঁ, আপনাদের ফ্ল্যাটের নামটা কি? আমাদের ফ্ল্যাটের নামটা কি? ফ্ল্যাটটা কালীবাড়ি হাউসিং। আপনি নামবেন কালীবাড়ি হাউসে। আমি যদি আপনাকে চিংড়িঘাটায় নামিয়ে দিই হবে? তাই না হবে? কি করে হবে? করেছে তো দাদা, আমি করিনি, রেল করেছি। নামিয়ে দিলে এবার কিভাবে যাবে? কিভাবে যাবে তার দায়িত্ব নেই তো রাস্তার দাদা, নাম আমি তো আমি নিয়ে জানি না। আসলাম বা সব আমি ট্রেন। আমি রাস্তার তখন নাম বললাম তারপরে জিজ্ঞেস করলে এখন সব ট্রেন তাই করে একটা দিয়েছে। বড় মার্কিং তোর ওখানে আরেকজনও করলো তাই যেমন আপনার সব। এবং খড়গপুর সাতটাগাছি কার্সেট থেকে ট্রেন আসতেও সময় লাগলো বলে হাওড়া থেকে উঠতেও একটু সময় লাগলো। এইরকম মার্কিং করা আমার আমাকে জিজ্ঞেস করে নোটিশ এসেছে কত নম্বর হাইওয়ে। আমি বেলোর থেকে আসলাম না, নামলাম তো সাতটাগাছিতে। কি লম্বা স্টেশন। ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন, আমি হাইওয়ে
গন্তব্যটা আমি সেটাকেই ঠিক করে গেছি। আমাদেরকে দেখছেন সাঁতরাগাছি স্টেশন। আমি তো ক্যামেরা ঘুরিয়েছিলাম সাঁতরাগাছি স্টেশন থেকে দেখানোর জন্য। যাই হোক যতটুকু পেরেছি দেখিয়েছি আপনারা। গাড়ির মধ্যে খুবই আনন্দ হচ্ছিল, যেহেতু আমি গাড়ি চালাচ্ছিলাম সেহেতু অনেকটাই কষ্ট মনে হয়নি। জার্নিটা অনেকটা রাস্তা 500 কিলোমিটার। আমার গাড়ি স্টার্ট করেছিলাম 7:30 তো মাঝখানে আমরা অনেকক্ষণ হল্ট করে গিয়েছিলাম। আমাদের যেতে সময় লেগেছে প্রায় রাত 10:30। ফেরার সময় আমাদের অতক্ষণ লাগেনি, ফেরার সময় আমাদের লেগেছিল 11:30। কালকে অনিমেষের কি একটা বেশ বলছিল কি তরুণ ভাল্লুকের গল্প। আমি ভাবছিলাম বলবো যে স্যার আমি তো যাইনি ভাল্লুকের কাছে। তারপরে আবার হ্যাঁ ওই বাচ্চাদের ইয়ে আছে, একটা বল প্রভাব টাইপের আছে জমেছে। কুমলি ভাল্লুক একে কুমলি छोड़ेगा नहीं, छोड़ेगा नहीं। আর ভাল্লুক কুমলিকে छोड़ेगा नहीं। তো স্যার সেটা অনিমেষ স্যার সেটা বাংলায় প্রবাদ করে বলছে তরুণ ভাল্লুককে ছাড়বে না, ভাল্লুক তরুণকে ছাড়বে না। একটা নাম অনেক একটা অভ্যাস আছে, ওই কারোর একটা নাম নিয়ে নেয়, নিয়ে বলে। আমি সবাই ভাবছিলাম যে বলো স্যার আমি তো যাইনি ভাল্লুকের কাছে। তারপরে ভাব না এই সময় আর বিয়ে করে লাভ নেই। মানিয়ে নেবেন বা বুঝে নেবেন যে কী বৃত্তান্ত আছে। আমি যেগুলো দিদির পান্ডারা দেখেছিস তো, সব দাঁড়িয়ে আছে। এই হচ্ছে বিষয় নবান্নের পান্ডা সেরকম। এই লাইন বন্ধ করতে দেখেছেন, ওভার লাইন বন্ধ করতে পান্ডাদের না না ওইবার তো বৃষ্টিরও ডুবে যাবে, যত জল বিমান ঢোকে। প্রচুর পরিমাণে ব্রেক ঠিক মতো করলে ওরা চাকা স্কিড করে যায়। চাকা স্কিড করে গাড়ি কন্ট্রোলে সমস্যা। সেই দ্বিতীয় হুগলি ব্রিজ থেকেই আমাকে সেই জায়গা ডুবে যায়, সেই জায়গা সেই যাই জায়গাতে তুমি দীর্ঘদিন ধরে রেকর্ড রেখেছে, আর পায় না, করা যায় না। দেখেছেন যারা হাইওয়ে দিয়ে আসেন ডান দিকে 7 লেনের করা আছে। না না বসার ইচ্ছাই তো ছিল, করা হবে না। এবার এখান থেকে আমরা যে বেরিয়ে আমি আর কত দিন হাইওয়ে উঠে একদম গেছি। আমি সকলের নামে পুজো হাইওয়ে দেবো। উঠে গেছি, রওনা দিয়েছি পুরীর উদ্দেশ্যে। একদম তোমার ওখানে খুব বৃষ্টি হচ্ছে? রাস্তা দেখতেই পাচ্ছেন ওমা, আমরা এখানে এখান বৃষ্টি দিয়ে হচ্ছে। যাচ্ছি, এত রোদ আর তোমাদের ওখানে বৃষ্টি হয়ে যাচ্ছে। সেই দিনকে সারাদিন বৃষ্টি হচ্ছে, কিছু কিছু মাঝখানে দিদি কিন্তু এটাই বিশ্বাস করবে। বেশিরভাগটা ওমা, আর আমরা আজকে বাইপাস দিয়ে যাচ্ছি, কি রোদ। এটা বাইপাস ছিল হাইওয়ে হাইওয়ে দিয়ে গাড়ি পুরো রোদে রোদ। XUV 500, দিদি কিন্তু বিশ্বাস করে গেল। এটা 25 সময় স্পিড ছিল, না, এখানে কোনো বৃষ্টি টিষ্টি নেই, ভালোই রোদ চলছে। 30-এর মধ্যে স্পিড ছিল। আমরা গাড়িতে রোদ আপনারা বাইরে রোদের মধ্যে দিয়ে যাচ্ছি। বুঝতে পারবেন না কতটা স্পিড আছে। আর হ্যাঁ। কিছু প্রচুর পরিমাণে আর কিছুক্ষণ পরে দেউলটি ঢুকবো। কিছু কন্ট্রোল করে এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সেইভাবে গাড়ি চালিয়েছি। তোমার ভাই গাড়ি তোমার নিয়ে ভাই গেছি। বলছে এই তাহলে দিদি signal কিন্তু ছিল, ওইটাই সেই signal বিশ্বাস আমরা করে আটকে যাবে, গেছিলাম। ওইটাই বিশ্বাস আটকে করে যাবে। দাঁড়িয়েছিলাম, তবে হাসাহাসি করছে গাড়ির ভিতরে। তো যেটা বলছে একই টাইম থেকে বৃষ্টি শুরু সিগন্যাল হয়েছে আমাদের ছাড়লে আমরা সব জায়গায়। বেরিয়েছি, এখনো ছাড়েনি। দেখতে পাচ্ছেন আসলে লোকজন বৃষ্টির মধ্যে রেনকোট হ্যাঁ, পরে হ্যাঁ। হাঁটাহাঁটি করছে। আসলে আমাদের জয় জগন্নাথ। গ্রিন সিগন্যালটা হতে একটু দেরি ছিল, যদি বৃষ্টি আমাদের
কাঁচা খেগো দেবী তো কালকে চলে গেল না, অনেক শরৎ পাহাড়ের সঙ্গে মিটিং আছে, অনেক এসব করতে গেছে, কুটপাচালি বাঁশ দেয়া এসব খেলা করতে গেছে। ব্রিটানিয়া কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে, নিয়ে নিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিটানিয়া কোম্পানি নাই, জায়গাটা নেই। ব্রিটানিয়া বিস্কুট তৈরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কপাইতে পারবে, মানে এখন বাড়ি চলবে। আমাদের পিছনে একটা BMW এসছে, BMW। আমার এই সুরজিৎকে খুব ভালো লাগে। আরে মিত্র ভালো বন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি? সন্ধে সন্ধে নামলে সে পালা
তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলা। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাকনাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখ যায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। আজ সব সত্যি মিথ্যে, দিন বলছে যেতে যেতে মন গুমরে গুমরে মরছে কি উপায়। জানি স্বপ্ন সত্যি হয় না, তবু মন মানতে চায় না, কেন এমন রাত্রি নামছে জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। এটা গল্প হলেও পারত, পাতা একটা হাতটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে থাকলাম আমাকে। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। Oh
বোঝে না বোঝে না বোঝে না বোঝে না মাল পেয়েছি পরে। হ্যাঁ তার আমি দেখেছি সারা রাত না 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 যদি একবার শুভেন্দুর নামটা বলা তো দেখি দেবযানীকে দিয়ে কতবার শুভেন্দুর নাম বলানোর জন্য কত প্রেসার করেছে। এটা 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 কি ইলেকশন ডিউটি নাকি? পার্সেল, ডাক পার্সেল, না না এই যে এর ইনোভা এটা ইলেকশন ডিউটি। ও এখনো লেখা আছে। ভাবছি এই সুযোগে যত চালিয়ে দেওয়া যায়। ওই যে সাধু পান্ডে মারা গেছে না, সাধন পান্ডে ওখানটাতে তো ইলেকশন মানিকতলা মিহি जब जब तेरे पास मैं आया एक सुकून मिला जिसे मैं था भूलता वो वजूद मिला पायलट गाड़ी जब आए मौसम गम के तुझे याद किया जब सहमे तन्हापन से तुझे याद किया প্রচুর র্যাঙ্কের পাইলট গাড়ি ওই হলো আমি বোঝাতে পারি না। संभल जा जरा फिर मोहब्बत करने चला है तू दिल 2000 यही रुक जा जरा फिर मोहब्बत करने चला है तू ভালো করে ব্যক্তিত্ব ঠিক আছে। উপনির্বাচনে যারা দাঁড়ায় শাসকের হয়ে তারা সবাই জিতে যায়। এখানে যতজন উপনির্বাচনে দাঁড়িয়েছে সবাই জিতে গেছে। দাঁড়ানোর জন্য ওই জন্য তো সবাই ऐसा क्यों कर हुआ जानू ना मैं जानू ना ओ दिल संभल जा जरा फिर मोहब्बत करने चला है तू दिल সামনে গাড়ি আছে না, यही रुक जा जरा फिर मोहब्बत करने चला है तू কত ফ্ল্যাট এখানে ফ্ল্যাটের জায়গায় ঢুকছে। ওদিকটা কাজ না এটা ওয়ার্ডওয়ে নয়, রাস্তার কিছু একটা এই রাস্তাটা তাহলে এখানে কমপ্লিট হয়নি। এখানে जिस राह पे है घर तेरा अक्सर वहाँ से हाँ मैं हूँ गुजरा शायद यही दिल में रहा तू मुझको मिल जाए क्या पता क्या है ये सिलसिला जानू ना मैं जानू ना ओ दिल संभल जा जरा फिर मोहब्बत करने चला है तू दिल यही रुक जा जरा फिर मोहब्बत करने चला है तू कुछ भी नहीं जब दरमिया
फिर क्यों है दिल तेरे ही ख्वाब बुनता, चाहा कि दे तुझको भुला, पर ये भी मुमकिन हो ना सका। क्या है ये मामला, जानू ना मैं जानू ना। दिल संभल जा जरा, फिर मोहब्बत करने चला है तू। दिल यही रुक जा जरा, फिर मोहब्बत करने चला है तू। दिल संभल जा जरा, फिर मोहब्बत करने चला है तू। यारा तेरी कहानी में हो जिक्र मेरा, कहीं तेरी खामोशी में हो फिक्र तेरा, रुख तेरा जिधर का हो उधर मेरा, तेरी बाहों तलक ही है ये सफर मेरा। ओ माही 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 ओ माही, मेरी वफा पे हक हुआ तेरा। ओ माही माही वे ओ माही ओ माही ओ माही ओ माही ओ माही ओ माही ओ माही, तो मैं कयामत तक हुआ तेरा। तो मैं कयामत तक हुआ तेरा। बातों को बहने दो, बाहों में रहने दो, है सुकून में। रस्ते वो बेगाने, झूठे वो अफसाने, तू न हो जिनमें। ओ थोड़ी उम्र है, प्यार ज्यादा मेरा, कैसे बता ये सारा तेरा होगा। मैंने मुझे है तुझको सौंपना, बाहों पे राहों पनाहों पे, आहों पे बाहों पे, साहों सलाहों पे, मेरे इश्क पे हक हुआ तेरा। ओ माही माही रे ओ माही 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 ओ माही, लो मैं कयामत तक हुआ तेरा। Oh
সব পাহাড়, নতুন জায়গা নৌকা চালাও না, যাচ্ছি, ভালো লাগে। এই গাড়ি এরকমই চেয়ারে গান। চালাচ্ছিলাম আর দেখছিলাম যে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, দেখতেও সুন্দর লাগছে, মনোরম জায়গা, কত সুন্দর লাগছে দেখতে। পাহাড়ের তো অপূর্ব একটা সৌন্দর্য আছে। তো ক্যামেরাটা একটুখানি উপর দিকে হয়ে গেছিলো, আবার ঠিক করলাম নিচের দিকে। গাড়ির স্পিড তখন ছিল 100 কাঁটার উপরে, তো সেই স্পিডে যাচ্ছিলাম। তো আরও আপনারা দেখতে থাকুন, আরও অনেক কিছু এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। ভুবনেশ্বর, আরও অনেক জায়গা আছে যেখানে আমরা পাহাড় ক্রস করে গেছিলাম। অত জায়গার আমার নামটা মনে নেই, কিন্তু আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল ক্রস করে অনেক অনেক জায়গা যেগুলো গেছি সেইগুলো কী বলবো আপনাদেরকে, আমার ঠিক নাম মনে নেই বা 100 বছর যেহেতু আমি আগে চিনি না ঠিক জায়গাগুলো। খুব একটা মনোরম পরিবেশ, আর খুব জার্নিটা আমরা খুব এনজয় করেছি, এনজয় করে যাচ্ছিলাম, এনজয় করতে করতে সবাই হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছিলাম। আর সেই হিসেবে গাড়ির স্পিডও ভালোই ছিল। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা পুরীর রাস্তাতে করবো, যেহেতু অনেকটা আমরা ভুবনেশ্বরের মধ্যেই আছি। তো আমরা ভুবনেশ্বরে ওয়েট করেছিলাম। তো তারপরে আমরা ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে ছেড়ে আমরা এই পুরীর দিকে রওনা দিয়েছি। আপনারা মাঝখানে দেখতে পাবেন যে রাস্তায় অনেকগুলো অনেক দুই একটা করে গরু দাঁড়িয়ে আছে, অনেক লোকজন ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে বাঁ দিক দিয়ে আসছে যাচ্ছে। তো যেহেতু রাস্তাটা খুবই ভালো, খুব পরিষ্কার রাস্তা, কোনো গাড্ডাগুড্ডি কিছু নেই, অসাধারণ রাস্তা। তো কিছু বলারও নেই। উড়িষ্যা দেখতেও ভালো জায়গাটা। তো যেহেতু উড়িষ্যার পুরীর মন্দির আমরা তো এই দিনে গিয়েও দেখতে পারলাম না, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো। আমরা হোটেলে স্টে করেছিলাম। হোটেলে স্টে করার পরে আমরা আগে গিয়ে হোটেলে গেছি, গিয়ে সেখানে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম। নিয়ে আমরা তারপরে আমরা রাতে ডিনার করে আমরা রাতের ডিনার করে আমরা তো সবাই যে যার হোটেলের রুমে চলে গেছিলাম। গিয়ে সেখানে আমরা সব কিছুক্ষণ একটু আড্ডা ফাড্ডা সব মারলাম, সব যারা গেছিলাম সবার সঙ্গে। তো সেখানটায় আমরা তিনজন ছিলাম একটা ঘরে। তো সেই ঘরের মধ্যে আমরা তিনজনে খুব আড্ডা মারার পরে আমাদেরকে আমরা খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়েছিলাম। তো এই যাওয়ার পথে জার্নিটা খুব সুন্দর জার্নি আর খুব ভালো জার্নি, সেটা খুব ভালো লেগেছে আমার এরকম দূরের যে রাস্তাগুলো আমার খুব ভালো লাগে যেতে, বা চারিদিকে প্রকৃতির দৃশ্য এগুলো দেখতে। দিনে একরকম লাগে, রাতে লাইট জ্বললে আর এক রকম লাগে। এই জিনিসগুলো খুব সুন্দর লাগে আমার দেখতে। তো তাই আপনারা দেখুন, খুব ভালো লাগবে। আপনারা আসলেও যদি বাই রোডে আসেন তো খুব ভালো লাগবে। আপনারা বাই রোডে চেষ্টা করবেন, বাই রোডে আসার, তাহলে আপনারা এই পরিবেশ দেখতেও পারবেন, খুব সুন্দর লাগবে। আর আমরা কলকাতা থেকে ছেড়েছিলাম সকাল 7:30, আর আমরা গিয়ে পৌঁছেছিলাম ওইখানে তখন রাত 10:30। যেহেতু আমাদের মাঝখানে আমরা 3 ঘন্টার মতন ভুবনেশ্বরে হল্ট করেছিলাম, ভুবনেশ্বরে দাঁড়িয়েছিলাম। ভুবনেশ্বর থেকে দাঁড়িয়ে তারপরে আরেকজনকে নিয়ে আমরা ভুবনেশ্বর থেকে আমরা গাড়ি স্টার্ট দিয়ে আমরা এই পুরীর পথের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন তো যেহেতু অনেকটা সময় আমরা পুরীর পথ দিয়ে গেছিলাম, তো আপনাদের তো আরও ভালো লাগবে। যেহেতু আপনারা যদি দেখেন, চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীকালে ভিডিও আপনাদেরকে দেখতে পাবেন, খুব সুন্দর লাগবে আপনাদেরকে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। সকাল তো হয়ে গেছে, উঠে পড়েছি আমরা সবাই পুরীর জগন্নাথের দর্শন করতে। কালকে অনেক রাত্রে এসেছি। তো এখান থেকে নদীটা খুব কাছে, দেখাবো। এখন আমাদের তো
সঞ্জিতদা অলরেডি রেডি হয়ে গেছে, সেটাও দেখাবো। তো দেখা যাক সকালবেলার ভিউটা কেমন লাগছে, পুরীর নদীর ভিউ। চলুন, উঠেছি, এবার যাব দেখব নদীর ভিউটা কেমন। নদী বলা ভুল, সমুদ্রের ভিউটা। যে সকালবেলা আমাদের সঞ্জিতদা দেখছি দাঁড়িয়ে আছে, দেখছে, সমুদ্রের উপভোগ করছে। সমুদ্র প্রচুর পরিমাণের, সবাই বলে প্রচুর ঢেউ, কিন্তু আমি এসে তো সকালবেলা ঠিক বুঝতে পারলাম না যে প্রচুর ঢেউটা কোথায়। হ্যাঁ, একটা আওয়াজ হচ্ছে, কিছু একটা হতে পারে, সেরকম কিছু একটা আওয়াজ। তো এবার দেখা যাবে, মানে দেখবো আমরা জগন্নাথ ধাম। তো রেডি হওয়া শুরু হয়ে গেছে আমাদের সবার, দেখা যাক কোথায় গিয়ে দাঁড়াই আমরা নেক্সট পরের ভিডিও। এখন সবাই রেডি হোক। আমরা যাচ্ছিলাম পুরী মাসির বাড়িতে জগন্নাথ দেবকে দেখার জন্য। আমরা এত লোক গেছিলাম। তো এটা আমার স্যার ছিল, স্যারের মেয়ে ছিল, ম্যাডাম ছিল, সঞ্জিতদা আর নিতাইদা বলে একজন ছিল, আর কুটুসদি ছিল, বাবান ছিল, বাবানের মা ছিল, বাবানের বাবা ছিল, এরকম সবাই মিলে গেছিলাম তো দেখতে। তো সেখানে আমরা দেখলাম প্রচুর পরিমাণের ভিড়। দুটো রথকে আমি তো দুটো রথকে দেখতে পেয়েছি, আর জগন্নাথদেবের রথকে দেখতে পাইনি, যেহেতু জগন্নাথদেবের রথ নাকি একটু দূরে ছিল, তো আমি বুঝেও উঠতে পারিনি। তো আমরা শেষমেশ পুরীর জগন্নাথের রথের কাছে চলে এসেছি। এই যে দেখুন পরপর গাড়ি সব পার্কিং করে রাখা। এখানে একটা পান্ডার আসবে যে আমাদেরকে নিয়ে পুজো দিতে যাবে। এখন পুজো দেওয়ার জন্য আমরা এখানে ওয়েট করছি। এই যে দেখতে পাচ্ছেন যে জগন্নাথের রথ, এই যে রথটা, দুটো রথ আছে, সুভদ্রা আর বলরামের। আর দূরের দিকে দেখতে পাবেন হয়তো জগন্নাথ দেবের রথ রয়েছে। তো আমরা এখানে বড় বড় হাঁড়ি দেখছিলাম, হাঁড়ি বড় অনেক বিশাল বিশাল হাঁড়ি দেখছিলাম। এই হাঁড়িটা কী করে আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে ভিতরে গিয়ে দেখলাম যে এই হাঁড়িতে মহাপ্রসাদ মহাভোগ যেটা, সেইটা সবাইকে বিতরণ করা হয়। তো ভিতরে তো ভিডিও করতে পারিনি, যার জন্য বাইরে কিছু ভিডিওটা করেছিলাম। তো ভিতরে মোবাইল অ্যালাও নেই। তো এই প্রতি সবাই ছবি তুলছে। তারপরে আমরা তো এই যে চলে এসেছি সমুদ্রে, আমাদের নিতাইদা স্নান করবে, সঞ্জিতদা স্নান করবে। শুধু আমি করিনি একমাত্র, যেহেতু আমার অতটা পছন্দ হয়নি। নিতাইদা সঞ্জিতদা স্নান করছে,
দেখতে পাচ্ছ সবাই। তো এরা সবাই খুব আনন্দ করেছে সমুদ্রের জলের মধ্যে। এখানে প্রচুর পরিমাণে লাল বালি, প্রচুর পরিমাণে লাল বালি, যেটা আমাদের এদিকে পশ্চিমবঙ্গের দিকে ঘর বাঁধার কাজে লাগে, সেই বালি এখানে প্রচুর পরিমাণে। আর সেই বালি স্নান করলে যে ঢেউগুলো আছে, যে ঢেউয়ের সঙ্গে সঙ্গে পকেট তো পুরো ভরে যাচ্ছে, পকেটের মধ্যে বালি ঢুকে যাচ্ছে এক গাদা। তারপর লাস্টে আমরা অনেক রকম ভিডিও করেছি, অনেকভাবে নিয়েছি ভিডিও, অনেক রকমভাবে করেছি ভিডিও। কখনো বালির ছবি নিয়েছি, কখনো তো তাদের শুয়েই ছিল, সেই সব ভিডিও আছে। মধ্যে মানে হেলিকপ্টার শট দিয়েছে এইটা শুয়ে নদীর বালির মধ্যে দিয়ে, আর ঢেউ পিছন দিয়ে আসছে, দেখতেও খুব সুন্দর লাগছে। লোকে হেঁটে যাচ্ছে, তারা তো বুঝতে পারছে না যে আমি ভিডিও বানাচ্ছি। যাই হোক, খুব সুন্দর দৃশ্য, ভালো, ওরা খুব আনন্দ করেছে, এনজয় করেছে। তার সঙ্গে আমিও যেহেতু ভিডিও বানিয়ে আমারও খুব ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন ভিডিওটা কীভাবে বানিয়েছি। অনেক বয়স্ক লোকও তারা বালির মধ্যে বসে বসে সমুদ্রের মজা উপভোগ করছে মজা। তো তারা অনেক করেছিল। তো মাঝখানে আমার ক্যামেরাটাকে একটু যেহেতু বালির কাছাকাছি ছিল বলে সমস্যা হয়েছিল, কিন্তু তারপরে মোটামুটি ঠিক করে নিয়েছিলাম, ঝাপসে যাচ্ছিলো। তো সেহেতু আমরা ওখান থেকে স্নান করার অনেকক্ষণ আমরা ছিলাম, স্নান করলো ওরা। করার পরে যেসব সিনগুলো নেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে, বা খুব সুন্দর পরিমাণের এটা করা হয়েছে। সবাই খুব আনন্দের সঙ্গে সবাই স্নান করছিল, করতে সবাই ভালো মজাও নিচ্ছিল। সবাই সমুদ্রের মধ্যে বসে বসে স্নান করার সময় কাটানো খুব তাদের ভালো লাগছিল। দেখতেই পাচ্ছেন নিজেরা কী অবস্থায় স্নান করছে, এদিক ওদিক উল্টে পাল্টে স্নান করেই যাচ্ছে। সবাই সবার মতনই স্নান করেই যাচ্ছে স্নান। তো বেশ কিছুক্ষণ ধরে সবাই স্নান করলো সবাই। তো আমরা আবার তারপরে আমরা ওখান থেকে চলেও আসার সময় হয়ে এসেছিলো, আমরা চলে আসছিলাম। তো আরেকটুখানি স্নান করে নিল, দেখি আবার গিয়ে জলে দাঁড়াতে বললো, বলে দাঁড়া আরেকটু স্নান করবো। নিতে আবার জলে গেল, গিয়ে এবার নিতে লাফাতে আসছে, লাফাতে আসছে নিতাইরা। তো আমরা আবার কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ভিডিও নিচ্ছিলাম। তো দাঁড়িয়ে তো খুব ভালো লাগছিলো নিতে। অনেকের মতন অনেক রকমভাবে আনন্দ মজা নিচ্ছিল। তারপরে আমরা হোটেলে চলে আসলাম। হোটেলে এসে দূর থেকে আমরা হোটেলের বাইরে দিয়ে আমরা ব্যালকনি দিয়ে ভিডিও শ্যুট করতে থাকি। তো ভিডিও শ্যুট করছিলাম দাঁড়িয়ে। তো দেখছিলাম ঢেউ প্রচুর পরিমাণে আসছে, সবাই আনন্দের সঙ্গে ওই ঢেউটা উপভোগ করছে, ঢেউয়ের সবাই স্নানও করছে। তো এইভাবেই আমাদের দিনটা কেটে গেছে, কখন আমরা বুঝতে পারিনি। তো তার সেই আনন্দের সাথে অনেক রকমের ইমোশনাল জড়িয়েছিল। তো সবাই দেখতে পাচ্ছে, আর বৃষ্টি তো অজন্যনে হয়ে যাচ্ছে, কখনো থামছে না, কখনো হচ্ছে না, এরকম নানানভাবে বৃষ্টি হয়ে যাচ্ছিল। তো যারা আনন্দ করতে গেছে তাদের খুব আনন্দ হয়েছে, আর যাদের আনন্দ করার ছিল না তারা কিছু করার নেই। আমরা ওখান থেকে বেরালাম, হোটেল থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম সূর্য কনক মন্দিরে। তো কনক মন্দিরে যাচ্ছিলাম, রাস্তাও প্রচুর, তখন অলরেডি তেলের সমস্যা হয়েছিল, কিন্তু আমরা অনেকটা দূর যেহেতু এগিয়ে যাওয়ার কারণে আমরা কোনো তেলের পাম্প পাচ্ছিলাম না, প্রচুর পরিমাণে অসুবিধা পড়েছিলাম। তারপরে আমরা আবার এসে কিছু ভিডিও যাওয়ার পথে বানিয়েছিলাম, কনক মন্দিরে যাওয়ার পথে। ওখানে ওই সমুদ্রটা দিকে, কিন্তু এই দিকের দৃশ্যগুলো খুব সুন্দর পরিমাণের দৃশ্য ছিল। এখানে অনেক কিছু ছিল, চড়ার মতন, বোটিং করার মতন জায়গাও আছে পাশে।
তো এখানে দেখছি মানে শুধু বালির মানে লাল বালির পাহাড় আর পাহাড়, শুধু লাল বালির পাহাড়, প্রচুর পরিমাণে লাল বালি। তো আমাদের সাইড দিয়ে একটা গাড়ি, ইন্ডিগো গাড়ি, উড়িষ্যার নাম্বার, মনে হচ্ছে যে একটা ওয়েস্ট বেঙ্গল নাম্বার পাচ্ছি না। কিছু কিছু ক্ষেত্রে দেখছি বেশিরভাগ যদি উড়িষ্যা, মানে উড়িষ্যার মধ্যে উড়িষ্যার নাম্বারই থাকবে। সমুদ্রের মধ্যেই তো আছে। মানে আমার মনে হচ্ছিল যে আমি যেন কলকাতার মধ্যে চালাচ্ছি বা কলকাতার মধ্যে করছি। তো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে লাস্টে আমরা কনক মন্দিরের দিকে এগিয়ে গেছিলাম। কনক মন্দিরে যাওয়ার পথে কিছু ভিডিও, এখানে আবার আপনাকে পার্কিং করতে হবে, মানে গাড়ি পার্কিং করা ছিল। এখানে অনেক খেলনার দোকান ফোকান অনেক কিছু ছিল, যেগুলো সবাই কিনছে, অনেকে কিনছে না। তো যাই হোক, এবার সেই এর থেকে পার্কিং দিয়ে ঢুকে এবার আমরা কনক মন্দিরের দিকে ঢোকার চেষ্টা করছিলাম, যাচ্ছিলাম কনক মন্দিরের ওদিকটা দেখতে যে মন্দিরটা কীরকম। তো সেইখানে অনেক খেলনার দোকান আছে, অনেক কিছু আছে। তো আমার ম্যাডামরা কিছু কেনাকাটা করছিল, তো কেনাকাটা করে ওই আবার চলে গেছিলো। এই যে আমার ম্যাডাম দাঁড়িয়ে আছে, ভাবি দাঁড়িয়েছে, এই যে কনক মন্দির, আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো প্রথম বলেছিলাম যে বাইরে থেকে দেখবো, তারপরে মাঝখানে যেহেতু আমরা ঠিক মতন ওখানে সিকিউরিটি গার্ড ছিল, এন্ট্রি করতে দেয়নি। আবার আমরা ওখানে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম। তোলার পরে আমরা আবার গেলাম ওখান থেকে ইয়ের টিকিট নিয়ে এসে আবার গেলাম হচ্ছে আমরা কনক মন্দিরের ভিতর দিয়ে আমরা ঘুরে ছবি তোলা হলো, সব কিছু করে আমরা আবার ওদিক দিয়ে আমরা মোবাইলের নেটই কাজ করছে না, ভিতরে যাই কি করে চলে এসেছিলাম। তো চলে আসছে, কিন্তু ওই তার মাঝখানে কিছু ছিল দাঁড়িয়ে, সেখানে কিছু দৃশ্য দেখা হচ্ছিলো, কিছু ছবি তোলা হচ্ছিলো। কোনো মন্দিরটা অ্যাকচুয়ালি অনেক পুরনো, আর অনেক কিছু জানবার আছে যেগুলো আপনি গাইড না নিলে ওইখানে কিছু বুঝতে পারবেন না, আপনাকে গাইড নিতে হতো। भुला देना मुझे है अलविदा, तुझे जीना है मेरे बिना। सफर ये है तेरा, ये रास्ता तेरा, तुझे जीना है मेरे बिना। हो तेरी सारी शोहरतें है ये दुआ, तुझी पे सारी रहमतें है ये दुआ, तुझे जीना है मेरे बिना। भुला देना मुझे है अलविदा, तुझे जीना है मेरे बिना। तू ही है किनारा तेरा, तू ही तो सहारा तेरा, तू ही है तराना घर का, तू ही तो फसाना घर का। खुद पे यकीन तू करना, बनना तू अपना खुदा। फिजा की शाम हूँ मैं, तू है नई सुबह, तुझे जीना है मेरे बिना। तुझे जीना है मेरे बिना।
फिरेंगी जहां बाहर सभी मुझे तो पाएगा रहेगी जहां हमारी वफा मुझे तो पाएगा मिलूंगा मैं इससे तरह रहा रहूंगा संग में सदा रहा तुझे जीना है मेरे बिना भुला देना मुझे अलविदा तुझे तुझे जीना है मेरे बिना तुझे जीना है हाँ मेरे बिना काश यूं हो आंखें जो खोलूं पास तू हो मूंद लूं जो नैना तो मेरा ख्वाब तू স্যার গরম জানাগুলো গেছেন सीने জল से মারলে বুঝতে পারবেন करके रिहारे तेरे हवाले हम हुए पहली दफा ऐसा हुआ रे हंसते हुए भी नम हुए दिल हारे आवे मैं जाने आवे साथ तेरा क्यों जरूरी आवे दिल हारे आवे मैं जाने आवे साथ तेरा क्यों जरूरी आवे दिल हारे आवे मैं जाने आवे साथ तेरा क्यों जरूरी आवे এই অবস্থা দেখ আমি বললাম এখানে জুলাই ছিল বাসটা খুলে দিয়েছে तेरी लकीरों में तो বাস তুলতে লাগে না थमा এটা जो স্বইচ্ছায় যায় तो ইচ্ছা खूब নয় ভাই। याद না না এক একটা এর উপরে চাপ থাকে না না স্যার যদি না যায় আমরা ভোট না দিয়ে সে ওঠে কি এটা স্বইচ্ছায় मेरी लकीरों में तो खामियां थी थमा जो तूने तो खूबियां लगे खाली मकानों से गुमनामियां थी दिल तेरे आने से आशियां लगे तेरे जैसा है कोई कहां रे तेरे इश्क से भी इश्क हुआ रे सूफिया ना लगे दिल की नादानियां दिल हारे आवे मैं जाने आवे साथ तेरा क्यों जरूरी आवे दिल हारे आवे मैं जाने आवे তৈরি করে দিয়ে গেছে साथ আর ওর নায়িকা তৈরি করে দিয়ে গেছে जरूरी आवे जरूरी आवे जरूरी आवे
রাগ বেশি কিছু করলে না সে বুদ্ধি নেই তো ধরা পড়ে যাচ্ছে। এদের পেরে কলম নেই তো বুদ্ধি। বামগন্ড ছিল, যেটা ঘটতো সেটা মানে ঘটতো না, জানতেই পারবে না কাকে তখন তখন মিডিয়া ফিডিয়া এত সব ছিল ছিল না। না তো। हमको कहते सुपरमैन ऑन कर लो हैंडीकैप फ्रॉम AM to PM बंदे अच्छो सर्विसमैन বলে যদি কারো মার্ডার করে তাহলে সেটা অনেক দিন ধরে পরিকল্পনা, কে জানতেই পারবে না কিভাবে মার্ডার হবে। বৃষ্টির রাতে বাড়ি ফিরছে, তার সাথে মেলামেশা করবে অনেক দিন ধরে। ছেড়ে দে। তারপরে একদিন নিজের দলেরই হ্যাঁ হয়তো পার্টি অফিস থেকেই ফিরছে। হ্যাঁ রাজনীতির এইসব ব্যাপার অনেক মার্ডার হয়েছে ওই ভাবি জানতেই পারবে না। বাবা তারাই এসে সহানুভূতি করে করে। तेनू मैं लव करदा আর এদের মধ্যে বুদ্ধি কম, बेमतलब करदा শিক্ষিত তো সব। बाहों में आ सोनिए बस आज रात के लिए साडी तां देसी है अदा साडे ते हो जानी फिदा চ্যাটার এখন না আমি ধরছে না, আমরা নিজে बाहों में आ सोनिए बस आज रात के लिए গাড়ি বুঝলে কি ভালো লাগবে দেখতে। सुबह होने ना दे साथ होने ना दे एक हेलो। दूसरे को हम सोने ना दे मैं तेरा हीरो হ্যাঁ বলো। हाँ हीरो मैं तेरा হ্যালো हीरो কি হলো? হ্যালো Let's go हाय मैनू तू हॉट लगदी लखां दा नोट लगदी मौका मिला है अभी होगा ना फिर ये कभी सानू तू टच कर ले मौजा तू मच कर ले যদি লড়াই করছে তার পিছনে কিছু লোক बाहों में आ सोनिए बस आज रात के लिए এসে মন্ত্র করে হাত ভেঙে নিয়ে আসছে। ইলেকশনের সময় এই জেলেরা তারা বাড়ি থেকে চলে গেল, ডিমান্ড করছে একজনে 30,000 40,000 50,000 টাকা যেখানে দিয়ে যাবে सुबह ছেলেকে নিয়ে होने আসবে। ना दे साथ होने ना दे एक दूसरे को हम सोने ना আমার दे বাড়ি পাশেই সিনেমা নিয়ে যাচ্ছে, ওর বাড়িতে করছে ঘরে পাচ্ছে, আমরাই শুনতে পেলাম করছে আগে मैं तेरा हीरो सुनो जरा अमीरो बंदा मैं रब दा मैं फ्रेंड सब दा देखे दुनिया के कोने पसंद दोनों ही सोने दुनियों में अपने चर्चे हम पे करती है खर्चे लाइफ ने ऐसा धोया मैं चाँद पे जाके सोया सूरज से मैंने बोला ये बोला बोला सुबह होने ना दे एक दूसरे को हम सोने ना दे तू मेरा हीरो हीरो हाँ हीरो मैं तेरा हीरो हमको कहते सुपरमैन ऑन कर लो हैंडीकैप फ्रॉम AM to PM बंदे अच्छो सर्विसमैन
लगा के आजा गले लग जा, गले लग जा। ख्वाब बना के तुझे दिल में छुपा के रखूं, मेरे पास आ, मेरे पास आ। तो मुलाकातों में, काली रातों में, बातों ही बातों में दिल दे दिया, तेरी बातों में उलझा जिया, बैठे ही बैठे मैंने दिल खो दिया। तेरी बातों में ऐसा उलझा जिया, बैठे ही बैठे मैंने दिल खो दिया। গাড়ি পাইনি নাকি এই বর্ষাকাল মাটি কেটে পড়েছে। তুমি ফোন করো তো, দেখো তো আমার ফোন তো ধরছে না, তোমার ফোন ধরে। পেয়েছি तेरी सुपर डुपर कमरिया, हाथ में डाले हाथ, बचेंगे सारी रात। आज मिला है हमको सुपर सुपर सांवरिया, बाएं से थोड़ा बाएं से, ओ आज हिला दे सारी दुनिया। जब देखो बना दी लाल पीली, जब देखो बना दी लाल पीली, भले ही ना तो जाने तू हाँ जाने है जमाना जी, नजरें उलझा के हमें तुमको उलझाना जी। आए ना हाथ आए ना, ओ चल चल रे चल ओ गुजारिया, जब देखो बना दी लाल पीली अखियां, जब देखो बना दी लाल पीली আছে। বাবা এখন কে কিনবে বলতো, বুলেট কি দাম। কালেকশন করেছে কোথা থেকে? ओके मैं नहीं डरता, भले ही ना दो अखियां, मैं नहीं डरता, भले ही ना दो अखियां, भले ही ना दो अखियां, मैं नहीं डरता, भले ही ना दो अखियां। সুন্দরবনে দিয়ে নৌকা জলে খেতে যাবে, নৌকা জলে খেতে যাবো। খোকা বাবুর বিয়ে রে, খোকা বাবুর বিয়ে। ছোট ছোট ফিশারি টাইপের, এইরকম বড় বড় কাতলা ধরছে, এইরকম বড় বড় জ্যান্ত, এরকম চওড়া, ওদের খেলা মাছ। কোথায় ওইসব কাতলা মাছ কোথায় ছিল? বেগুন দিয়ে তরকারি করতে আমরা আমাদের খাওয়া কেন বলো তো? ভালোবাসি তোমায়, বুঝবে সেদিন যেদিন তুমি বাসবে ভালো
আমায় মেদিনীপুরে গেলে তোকে হায় রে আমি কতখানি ভালোবাসি তোমায় বুঝবে সেদিন যেদিন তুমি বাসবে ভালো আর যখন মরে যাবে হয়তো কেউ সোজা গেল তো ও সাক্ষী থাকো এই শুধু যাবে গেলে কি খাওয়া যাবে ওই শুধু ওই ইয়ে দিলে হবে না হ্যাঁ, সাক্ষী থাকো তাও ঠিক আছে। এই পৃথিবী আর আকাশের চাঁদ না আমরা হাওড়ায় আছি আমরা বাড়ি যাবো না আমরা বাড়ি যাবো নি তো আমরা থাকবো তো আমরা থাকবো তো ওখানটায় তুই ভালো করে দুধটা ভালো করে দিন রাত ফোটাও দিন রাত দুধটা ফোটাও আলোর প্রদীপ জ্বলবে বেশি কথা বলবেন না। কেটে যাবে আধার ভেঙে যাবে সকল বাধা ও, উষাদি, তুমি খাও। সঙ্গে খাটানো নিয়ে যাচ্ছি, খাটাও। জলে মিলবো উষাদি, আবার। এটা হয়তো বৌদির ইনস্ট্রাকশন আছে বাড়িতে তুমি এমন রান্না করবে না যাতে কেউ যাতে 10টা লোকের আলোর প্রদীপ যখন আসবে, জ্বলবে যেন কেটে যাবে আধার ভেঙে যাবে সকল বাধা দুজনে মিলবো আবার সাক্ষী থাকো এই পৃথিবী আর আকাশের চাঁদ সাক্ষী থাকো এই পৃথিবী আর আকাশের চাঁদ ও গিয়ে বাড়িতে এটা নিয়ে যাবে গিয়ে ফুলে জড়াবে এই তুই আবার 50 টাকা ফুল তুই 300 টাকা বিক্রি কর 250 টাকা লাভ কর 50 টাকা ফুল দাঁড়াও খাবে তাহলে ছালটা বাদ দিচ্ছে কেন আপনি দানাগুলো যদি পারিস তো দিয়ে দাও। চিরদিনে সাথী সাথী আছে থাকবে কাছে আমার দুটি হৃদয় মিলে মিশে ও দরকার নেই সে কাঁঠাল তার নাম সে কাঁঠাল খায় না এমনি। কাজের কাঁঠাল সাদের বাড়ি পাঠিয়ে দিল এই আমার বাড়িতে রাখিস চিরদিনের সাথী হয়ে থাকবে কাছে আমার দুটি হৃদয় মিলে মিশে হবে একাকার সাক্ষী থাকো এই পৃথিবী আমার সঞ্জিতদা তুমি একটুখানি মুখটা কেটে দেবে দিয়ে নুন দিয়ে কাঠবাইট দিয়ে ওই যে স্যারের ওই লাল রং আছে ওই দিয়ে আর আকাশের চাঁদ হায় রে আমি কতখানি আমাকে বাদ দিন। আমি খাই আমার রং দেখে বুঝবে সেদিন যেদিন তুমি বাসবে ভালো আমার ফ্রিজে রেখে রেখে 4-5 দিন 6 দিন ধরে খাই আর কেউ খাবে না আমি আরাম আমরা অলরেডি আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি তো এবারে আমাদের ভিডিওটি শেষ হয়ে যাবে কেমন লাগলো সবাই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সবার মতামত আমাদেরকে জানাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আর সবাই আরও বেশি বেশি করে এই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে আপনাদের আরও যে বন্ধু বান্ধব আছে তাদেরকে
তারা যেন দেখতে পারে, তারা বুঝতে পারে জায়গাগুলো, কুমড়ো তারা যেন আরও ইন্সপায়ার হয়ে তারা আর যেন যেতে পারে বহু দূর, বা আমরা যেমন গেছিলাম তেমন তারা যেন আরও গিয়ে আরও ভালোভাবে ঘুরে আসতে পারে স্বাভাবিকভাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, গুড নাইট, গুড আফটারনুন, গুড নাইট, সবাইকে ওয়েলকাম সঞ্জিত দা বলে আমার এই ভিডিওটি এবারে আমি শেষের পর্যায়ে আছি। তো আমরা এই ভিডিওটি সঞ্জিত দা আমাদের এবার এখানে তুমি হোটেলে আবার শেষ ফোন হলো। করো তো ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। করে